সায়ন, তুই কি জানিস আমাদের স্কুলে এবার নির্মল বিদ্যালয় সপ্তাহ পালিত হচ্ছে? সৃজিতা: হ্যাঁ, এক বন্ধুর মুখে শুনেছি। এতে নাকি অনেক ধরনের কার্যক্রম থাকবে। তবে আসলে কী হবে সেটা কি জানিস? সায়ন: স্যার এবং ম্যামরা বললেন 8 থেকে 13 আগস্ট নির্মল বিদ্যালয় দিবস হিসেবে পালিত হবে। ওই দিনগুলিতে পুরো স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা উদ্যোগ নেওয়া হবে। সাথে আমরা সবাই মিলে ক্লাসরুম, মাঠ আর বাথরুম পরিষ্কার করব। সৃজিতা: এটা তো খুবই ভালো উদ্যোগ। পরিবেশ তো শুধু বাড়ির ভেতর নয়, স্কুলকেও পরিষ্কার রাখা উচিত। স্কুল আমাদের দ্বিতীয় বাড়ি বলা চলে। সায়ন: এর পাশাপাশি আমাদের স্কুলে গাছ লাগানোর একটি ক্যাম্পেইনও করতে হবে, বা ক্যাম্পেইন হবে যেটা শুনলাম। শিক্ষার্থীরা গাছ লাগাবে এবং সেই গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যত্ন নেবে। সৃজিতা: গাছ লাগালে পরিবেশের ক্ষতি কমে এবং পরিবেশ শীতল থাকে। আমরা কিন্তু গাছ লাগানোর সময় একসঙ্গে থাকব। সায়ন: আমাদের শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন বৃদ্ধি করতে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে। সেখানে বহু পরিচিত পরিবেশবিদ সুষমা মণ্ডল আসবেন। সৃজিতা: এর ফলে আমরা অনেক কিছু শিখতে পারব, আর পরিবেশ নিয়ে সচেতন হওয়া আমাদের দায়িত্ব। সায়ন: এভাবে আমরা শুধু আমাদের স্কুল নয়, পুরো সমাজকেও একটি বার্তা দিতে পারব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সুস্থ থাকো। সৃজিতা: আমাদের উচিত টিফিনের সময়ও বর্জ্য সংগ্রহ করে ডাস্টবিনে ফেলে দেওয়া, বা আমরা একে অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কোনো যাতে স্কুল নোংরা না হয় সেই দিকে আমরা খেয়াল রাখতে পারি। আমাদের প্রত্যেকের যেগুলো বর্জ্য জিনিস, যেগুলো আমাদের খারাপ, যেগুলো ডেলি ফেলে দিই, সেগুলো নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলা উচিত। আমিও তোর সঙ্গে থাকবো। চল সবাই মিলে নির্মল বিদ্যালয় সপ্তাহটাকে সার্থক করে তুলি।